ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী সময়ের পরিক্রমায় যিনি ব্যক্তিকে ছাড়িয়ে হয়ে উঠেছেন ব্যক্তিত্বে, প্রতিষ্ঠা করেছেন হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, ভূমিকা রেখেছেন জাতীয় স্বাস্থ্য ও ঔষধ নীতি প্রণয়নে, অবদান রেখেছেন স্বাস্থ্য ও শিক্ষার উন্নয়নে, দারিদ্র্য দূরীকরণ ও নারীর ক্ষমতায়নে। তার সকল কর্মযজ্ঞের মূল উপজীব্যই ছিল গ্রামে চলো, গ্রাম গড়ো। আকাশ তোমার সীমানা, ভয়ের কোনো কারণ নাই। এই আলো বাতাসে তাকে বিনষ্ট হতে দিও না। এই আলো বাতাস যদি বিনষ্ট না হয় তাহলে আমরা সবাই আনন্দের মধ্য দিয়ে এটাকে উপভোগ করতে পারবো। সুতরাং এই উপভোগের জন্য যৌথভাবে চলার চেষ্টা করি। স্বাধীন বাংলাদেশের ইতিহাসে তিনি নিজেই এক অনন্য ইতিহাস। নিভৃতচারী একজন দেশপ্রেমিকের নাম ডাক্তার জাফরুল্লাহ। জনমভর যার মননে ছিল একটাই ভাবনা, দেশের কল্যাণ, দেশের মানুষের কল্যাণ। এদেশের মানুষের মনে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী জয় করেছেন অকৃত্রিম ভালোবাসা। একটা বাংলাদেশ হবে, সবাই স্বাস্থ্য পাবে, শিক্ষা পাবে, বেকার ভাতা পাবে। দেশকে ভালোবাসতেন, দেশের মাটিকে ধারণ করতেন বুকে। তাই তো এই ভূখণ্ডকে হানাদার বাহিনীর হাত থেকে রক্ষা করতে লন্ডনের জনসম্মুখে পাকিস্তানি পাসপোর্ট ছিঁড়ে ফেলেন এবং ৭১ পেশাগত জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা ফেলে বিলেত থেকে ছুটে আসেন রণাঙ্গনে, ঝাঁপিয়ে পড়েন মহান মুক্তিযুদ্ধে। যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসায় গড়ে তোলেন ফিল্ড হাসপাতাল। খালেদ মোশাররফ বলছে আমার ৫০ জন আহত হবে, আমি ৫০০ জন দিয়ে রিপ্লেস করব। আমি তা হবে না। আপনাকে এই যদি এরা যদি সঙ্গে সঙ্গে ফিরে না যায় তাহলে এদের মনে হবে এরা যা জীবিত থাকে, এরা যা যুদ্ধ করতে পারে, এরা যা যুদ্ধ করতে পারে তখন এদের জন্য লোকে প্রাণ দেয়। এরা যখন অকর্ম হয়ে যায় তখন সে পিছনে চলে আসবে। তো সেটার প্রতিবাদের জন্যই তা কত তাড়াতাড়ি দ্রুত ভালো করে আবার মাঠের ওই ময়দানে পাঠাতে পারে, এটাই ছিল খেলা। তবে সেখানে আমরা জয়ী হয়েছি। স্বাধীন দেশে